প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 4 মে 2026। এটা হচ্ছে সম্পূর্ণ রাজস্ব খাতে আপনার অস্থায়ী পদে আপনার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে আপনার অনলাইন ছাড়া আপনি কোথাও আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো কী কী পদ সংখ্যা আছে, তো বিস্তারিত আজকে ভিডিওটি থাকছে। আশা করি প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম হচ্ছে সায়েন্টিফিক অফিসার। এটার হচ্ছে বেতনের শুরু হবে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। এটার গেট হচ্ছে 9, এটার বয়স হচ্ছে 32, আর এটার পদের সংখ্যা হচ্ছে 30টি। পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, মেডিকেল ফিজিক্স, জিওলজি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, রসায়ন, বোটানি, তারপর জিওলজি, তারপর প্রাণ রসায়ন, বায়োটেকনোলজি, তারপর ফুড টেকনোলজি, ফার্মেসি। এটার শিক্ষা যোগ্যতা হচ্ছে এসএসসি পাস হইতে পরবর্তী কমপক্ষে 3 পর্যায়ের শ্রেণী বিভাগ ও এমএসসি ডিগ্রি সকল ক্ষেত্রে এমএসসিতে থিসিস অবশ্য কোনো পর্যায়ে তৃতীয় হলে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার। এটার বেতন শুরু হবে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। এটার গেট হচ্ছে 9, এটার বয়স হচ্ছে 32, আর পদের সংখ্যা হচ্ছে 17টি। এটা হচ্ছে প্রথম পদ হচ্ছে সিভিল, আর তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপর মেকানিক্যাল, তারপর কেমিক্যাল। এটার সংশ্লিষ্ট বিষয় এসএসসি হতে পরবর্তী শিক্ষা সমূহে প্রথম বিভাগ শ্রেণী সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আর 3 নম্বর হচ্ছে মেডিকেল অফিসার। এটার বয়স হচ্ছে 32, এটার গেট হচ্ছে 9, এটার বেতন শুরু হবে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 26টি। এটা হচ্ছে প্রথম হচ্ছে এসএসসি অথবা এসএসসিতে প্রথম বিভাগ সহ কমপক্ষে 60% নম্বর প্রাপ্ত এমবিএস ডিগ্রিধারী হতে হবে। আর 4 নম্বরে হচ্ছে কম্পিউটার টাইপিস্ট। এটার বেতন শুরু হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এটার গেট হচ্ছে 16, এটার বয়স হচ্ছে 32, পদের সংখ্যা হচ্ছে 9টি। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ ও সমান সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ও বাংলা ইংরেজি কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দের গতি থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর প্রশ্ন, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এটার বেতন শুরু হবে 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা। এটার গেট হচ্ছে 19, এটার বয়স হচ্ছে আপনার 32, পদের সংখ্যা 32। আপনাকে এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 বছরের টেট সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 6 নম্বর হচ্ছে জেনারেল অ্যাটেন্ডেন্ট। আর এটার বেতন শুরু হবে হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। গেট হচ্ছে 20, আর বয়স হচ্ছে 32 বছর। আর পদের সংখ্যা হচ্ছে 8টি। এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 7 নম্বরে সেটা হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট। এটার বেতন শুরু হবে হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। এটার গেট হচ্ছে 20, আর বয়স হচ্ছে 32, পদের সংখ্যা 8টি। অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না। আপনাকে আবেদন করার সময়সীমা হচ্ছে 7/5/2026 সকাল 10 ঘটিকা থেকে, আর আবেদন শেষ হবে 27/5/2026 বিকাল 5 ঘটিকা। এর আগে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করার পর আপনাকে 72 ঘন্টার ভিতরে হচ্ছে আপনার পেমেন্ট প্রক্রিয়া। পরীক্ষা ফি আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তারপর আপনার এখানে করতে হবে। আবেদন প্রক্রিয়াটা হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে 300x/300x পিক্সেলের ছবি আপলোড করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন সেই আবেদনের বিষয়ে যদি একটা ভিডিও চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ভিডিও করে দেওয়া হবে কীভাবে আবেদন করতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন হচ্ছে আপনারা জানতে চাচ্ছেন যে কত টাকা কত ফি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 3 নং কমিক নংয়ের জন্য আপনার হচ্ছে 200 টাকা লাগবে, আর চার্জ হচ্ছে 23 টাকা। তারপর হচ্ছে 4 নং এর জন্য হচ্ছে আপনার 100 টাকা লাগবে, আর খরচ বাবদ হচ্ছে 12 টাকা, মোট হচ্ছে 112 টাকা। আর 5 নং এবং 7 নং কমিক নং এর জন্য হচ্ছে 50 টাকা, এবং সার্ভিস চার্জ বাবদ হচ্ছে 6 টাকা, মোট হচ্ছে 56 টাকা। আপনাকে 72 ঘন্টার ভিতরে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো আপনারা যদি আবেদন করার ইচ্ছুক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের জন্য আবেদন প্রক্রিয়া একটা ভিডিও করে দেব। আর চাইলে থাকতে আপনার পাশে থাকা কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারেন। আর আপনি নিজে করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও দেওয়া হবে।